ঈদ পরবর্তী বাজারে আবার অস্থিরতা। রাজধানী বাজারে সোনালী মুরগির দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৯০ থেকে ৪০০ টাকায়। বিক্রেতাদের অজুহাত, পরিবহন খরচ বাড়ায় বাড়তি মুরগির দাম। এছাড়া দাম বেড়েছে প্রায় সব মাছের। তবে প্রতি ডজন ডিম মিলছে ৯০ থেকে ১০০ টাকায়, যেখানে স্বস্তিতে ক্রেতারা। ঈদের পর থেকেই রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে বিভিন্ন নিত্যপণ্যের দাম। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে মাছ মুরগির দাম লাগাম ছাড়া। বিশেষ করে সোনালী মুরগির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। রাজধানীর মিরপুর ১-এর বাজারে প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৯০ থেকে ৪০০ টাকায়। পাশাপাশি দাম বাড়তি ব্রয়লার মুরগিরও, কেজি ১৮৫ থেকে ২০০ টাকা। আর লগে বাজারের লগে তো মিলে দেরি না, বাজার তো না একরকম বাজার হিসাব করিয়া এগুলো তো এই বাজার পাইতেছিল। আমার তো বাজেট অলরেডি ফেল। বিক্রেতাদের দাবি, পরিবহন ব্যয় বৃদ্ধি ও যোগান কম থাকায় দাম বাড়তি। তেলের সংকটটা এটাই সবচেয়ে বেশি সংকট। একটা গাড়ি ভাড়া আগে ছিল আপনি ২৫,০০০ টাকা, এখন গাড়ি ভাড়া দিতে হচ্ছে ৩৫,০০০ টাকা। আমরা তো আয়না বিক্রি করি, আমাদের যখন দাম আপনার মোকামে কমবে, আমরা দাম অটোমেটিক কমবে। এদিকে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রূপালী ইলিশ ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম হাঁকানো হচ্ছে ২০০০ টাকা। পাশাপাশি দাম বাড়তি অন্যান্য মাছেরও। আকারভেদে চাষের রুই কাতল বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকায়, পাবদা ৩৫০ থেকে ৩৭০ টাকা এবং তেলাপিয়ার কেজি ২০০ থেকে ২২০ টাকা। বাংলা বাজার তো সবাই বেড়াইতেছে, একটু সাপ্লাই একটু কম, এই কারণে একটু ৫০ টাকা ১০০ টাকা কিনতে বেশি। বৃষ্টি মুষ্টি এলে দাম বেড়ে দেবো, অনেক দাম বাড়বো, কেজিতে ১০০-১৫০। তবে ক্রেতাদের কিছুটা স্বস্তি দিচ্ছে ডিম। মিরপুর বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। পাশাপাশি সবজির যোগান ভালো থাকায় দাম সহনীয় বলে জানান ক্রেতারা। তামজিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।